হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মৌদি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 31শে আগস্ট। আজকে হচ্ছে কি বার? শনিবার। এখন বাজে 1:10। আর এই দেখো মেয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। কেন তৈরি হয়ে গেছে একটু বলো তো বন্ধুদের। এমনি তো ক্যামেরার সামনে আসতে চায় না, দেখো না। এই দেখো তৈরি হয়ে গেছে, শাড়ি নিয়ে নিয়েছে। আজকে এদিকটা আলো, এদিকটা করে তলায় তাকাই। হ্যাঁ বলো, আজকে কোথায় যাচ্ছে তুমি? আজকে হলো আমার ছোট বোনজির হ্যাঁ বঞ্জি হবে, বঞ্জির বার্থডে সেলিব্রেশন হবে। আজকে যাচ্ছে মেয়ে, আগে চলে যাচ্ছে। নর্মালের জন্য একটা চুড়িদার পরে নিয়েছে আর শাড়ি নিয়ে নিয়েছে, খুব ইচ্ছে শাড়ি, আর একটা কুর্তিও নিয়ে নিয়েছে। কালকে রাত্রিবেলা যদি ইচ্ছা হয় পরবে, আর নাহলে পরবে না। আর এই জন্য আর এখানে দেখো গিফট মেয়েকে দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি আগেই। এই যে বাচ্চাটার জন্য একটা সুন্দর গিফট আছে। এই যে গিফটটা পাঠানো হচ্ছে। কি আছে এটা তোমাদেরকে পরে বলবো, এখন বলবো না। আর আমি নিয়ে যাবো মিষ্টি আর চকলেট, এই হচ্ছে ব্যাপার। আর কিছু না, আপাতত পরে পুজোর সময় ওদেরকে অন্য জিনিস সব গিফট করব। আর আমি যে যাবো, আমি এখন মেয়ে রান্নাবান্না সব কমপ্লিট করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কিচ্ছু তেমন বলেছি করিস না। শনিবার টক দই আছে, আমের চাটনি আছে, এখানে আছে সাদা ভাত গরম গরম, আর এখানে মেয়ে করেছে ঝিঙে আলু পোস্ত। আর আমের চাটনিটা কোথায় করি? ফ্রিজে আছে, আমি বার করে নেবো। থাক টক দই আছে, ফ্রিজে আছে, আমের চাটনি আছে। আর আমি একটু ডাল পছন্দ করি বলে দেখো বন্ধুরা, আমি এখানে প্রেসার কুকারে মুগের ডাল ভেজে, দেখো কড়াই ভেজে সিটি দিয়ে আমি একটু কফি খেয়ে নিলাম। আর আমার এইটাকে, আমার যে জন্মাষ্টমীর ব্লগটা সেইটা যাবে। আর বলো না, জন্মাষ্টমীর ব্লগটা পুরো রেডি করে ছেড়ে দিলাম, কিন্তু ওটাকে ব্লক করে দিল। এরকম গাছটাকে কিন্তু কোটি টাকার গাছ এবার এদিকে যাচ্ছে, বম্বে রোড দিয়ে এখন যাচ্ছে, পুরো একদম সেলিব্রিটি হয়ে যাচ্ছে, একদম চলে যাবে মায়ের পায়ের তলা দিয়ে। এইরকম করে দিয়েছি। ভাই এসেছিলো, ভাইকে দিয়ে এই হুকগুলো আনিয়েছিলাম অনলাইনে, করে দিয়েছি। হাতে নেল পালিশ পরিনি, কালকে মাথায় কালো করেছি, দেখো নোকে কালো কালো দেখা যাচ্ছে, বুঝতে পারছো। আর এখন মেয়ে তাই চলে যাচ্ছে, একটু মন খারাপ, যদি আমি আছি কাছে। আমি এখন ডালটাকে সাতলাবো। আর আমি এখন ভাবছি একটা শাড়ি বার করে রেখেছি, শাড়িটা পরবো, পরেই যাবো এখান থেকে শাড়িটা। বিছানা মাদুর আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় অনেক সকালে উঠেছি আজকে, 9:30। এই দেখো জামা কাপড় চাদর ফাদর সমস্ত আমার মেলা হয়ে গেছে। এখন আর বেলায় উঠি না গো, এখন আমার এই দেখো আলমারিটা খুলেছি তোমাদের দেখাই। এখন আমি অনেক তাড়াতাড়ি উঠে যাই, 8:30 ঘুম ভেঙে যায়, 4টা খাই, 9টার ভেতরে তারপরে ব্লগ এডিট করি, কারোর ব্লগ দেখি, আগে দেখার সুযোগ পেতাম না। এই দেখো আমার শাড়ির তাকগুলো তোমাদের সেই গোছানো হয়েছিল পুজোর, রীতা পিসি এসেছিলো যখন, রীতা পিসি আসার আগে। এই দেখো এইখানে সমস্ত শাড়ি ভাঁজপাট করা, তার মধ্যে মেয়েকে এখান থেকে আরও অনেক গোটা 10 শাড়ি দিয়ে দিচ্ছি। মেয়েকে বলেছি তুই পরিস, আমার তো পরা হয় না। এই যে এইখানে শাড়ি, এখানে শাড়ি, আবার এখানে শাড়ি, এই তাকে দেখো শাড়ি, এই সমস্ত শাড়ি। তারপরে তো তোমার অনেক দান তো মানে সবাইকে দিয়ে দিই আমি, সেরা শাড়ি রীতাদিকে দিয়ে দিচ্ছি, আমাদের যারা কাজকর্ম করে ঘরে তাদেরকে প্রচুর শাড়ি দিয়েছি, মেয়েকে শাড়ি দিয়েছি, মেয়েরও শাড়ি আছে, মেয়েকে প্রচুর শাড়ি দিয়েও দিচ্ছি, তাই না বুড়ি? হ্যাঁ, তারপরে ভাইয়ের বউকে দিয়েছি, একে ওকে তাকে যাকেই পারে ধরে কেউ শাড়ির কথা বলে তুলে দিয়ে দিই। আমাদের যে আগে মেয়েটা কাজ করছিল ওই বিমলা, তাকে দিয়েছি। আমাদের যেটা পটল না টোপাকুলকে দিয়েছি। বলতে নেই শাড়ি তো কমই পরি, কিন্তু শাড়ি পরি না। কিন্তু এই দেখো ব্লাউজ বার করবো, একটা শাড়ি বার করেছি। এই দেখো এখানে ব্লাউজ যত আছে পুরো ঠাসা ব্লাউজ, আর এইখানে হচ্ছে সমস্ত শাড়ি। এবার মেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ব্যাগে করে ওটা নিয়ে যা, সাবধানে যাবি, টাটা। হ্যাঁ আমি দেখো বন্ধুরা এই শাড়িটাকে বার করেছি। এই শাড়িটা একবারও পরা হয়নি, এই শাড়িটা পরবো। আর ব্লাউজটা এখন বার করে রাখবো। আর জামা কাপড় সব ভাঁজ করা আছে, ম্যাক্সি ট্যাক্সিগুলো তুলবো। বিছানাটা আবার ঘেটে গেল, এখানটা মেয়ে গেল। এই যে আমার সাজগুলো জিনিসগুলো দেখবে, এই দেখো এইখানে কি নেই, এইখানে একটা ভর্তি, এখানে একটা ভর্তি, সমস্ত জড়ো করে এরকম করে জড়ো করে দিই, আবার এরকম করে। আর এটার মধ্যে থাকে আমার কুচো গয়নাগুলো, এই যে এইটার মধ্যে আমার কুচো গয়না থাকে। এটা ঢেলে সেফটি পিন দিয়ে মেয়েকে ব্যাগটা আটকে দিলাম। এই হচ্ছে আমার অবস্থা রেগুলারে, বুঝতে পারছো। আর তোমাদের তো দেখিয়ে দিলাম, নিচেটা হচ্ছে আমার ব্লাউজ, আর এখানে হচ্ছে সমস্ত শাড়ি, বুঝতে পারছো। তো চলো এখন রাখছি। মেঘলা ওয়েদার করছে। মেয়ে নিচে নেমে গেছে, মনে হয় টোটো পেয়ে গেছে, চলে গেছে। সকালবেলা ভোরের দিকে না এখানে এমন মেঘ উঠেছিল যাদের মনে হচ্ছে একটা বিশাল পাহাড়। সেটা আমি ফটো তুলে রেখেছি, ফেসবুকে দেব, আকাশের ছবি। আমি আর দেরি করব না, আমি এখন করব, আলমারিটাকে বন্ধ করি, ব্লাউজটা বার করি।
আর ডালটাকে সাতলাবো, 1:30 বাজতে যায়, চান করবো, নিজেও একটুখানি ফিটফাট হবো। চলো। আর এই যে দেখো, এটা আমার রেগুলারের এই গেঞ্জির নাইটিগুলো আমি একদম রাত্রেবেলায় পরে শুই, হালকা পাতলা, অনেকটা কাটা, ওই জন্য এটা পরে শুই। আর এগুলো হচ্ছে আমার, এটা হচ্ছে ফুল স্লিভ নাইট ড্রেস, এই যে প্যান্ট শার্ট, আর এগুলো হচ্ছে সমস্ত আমার নাইটি। এই যে, আর এখানে আছে আমার টপ, এখানে আছে আমার যত রকম টপ পরি সেগুলো, আর এখানে আছে আমার প্যান্ট, এখানে আছে আমার টপ, আর এখানে আছে আমার নাইটি, এখানে আছে আমার নাইটি, এই যে সব সাজানো, আর বাকি মেলা আছে। চলো এবার রান্না করে কি ডাল সাতলাবো। আমার শাড়ি টাড়ি সব সেট করে এখানে গুছিয়ে রেখে দিয়েছি, এটা পরে যাব, তারপরেতে দেখবে পরার পর কেমন লাগে। 1:30 বাজে, আমি এবার যাই চানে ডালটা সাতলে। তো বন্ধুরা দেখো, আমি এই তোমার পাতিলেবু বার করতে গেছিলাম, দেখো রূপচর্চা করব, এখানে নিয়ে নিয়েছি আমার মৌদি রূপচর্চা তো জানোই, এখানে বেসন আছে, টক দই আছে, হলদি গুঁড়া আছে, আর দেবো লেবুর রস দিয়ে, ঝাপসা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ডাল সেদ্ধ হয়ে গেছে, ফ্রিজটা খুলে দেখলাম কাঁকরোলগুলো, দেখে এত লোভ হলো। আমি আবার মাছ মাংস থেকে নিরামিষই বেশি পছন্দ করি, আর আমার একটু নিরামিষের থেকে লোভটা বলতে পারো বেশি। তো কাঁকরোলগুলো দেখে খুব লোভ হলো, জানি একটু বেলা হয়ে যাবে, কিন্তু ওই যে লোভটা সামলাতে পারলাম না। কাঁকরোলগুলো কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, আর দেখো পাকা পাকা লঙ্কা রেখেছি, মুগের ডালটা সাতলাবো, পাকা লঙ্কা দেবো, হেভি টেস্ট হবে। আর রূপচর্চার জন্য দেখো না, এখানে টক দই, বেসন, হলুদ, এখানে পাতিলেবু কেটে নেবো, এটা আমার গায়ে সর্বাঙ্গে এটাকে মাখিয়ে মুখে তারপরে খানিক্ষণ রেখে তারপরে চান করে নেবো। যেহেতু আজকে একটা ওকেশন বাড়িতে যাবো, আমার রূপচর্চা নিয়ে তোমাদের ভিডিও দেবো, আস্তে আস্তে দেবো, সমস্ত ঝামেলা তো মিটলো আস্তে আস্তে দেবো। তো চলো এটা ডালটা সাতলে কাঁকরোল ভাজাটা করে চান করতে যাব। ডালটা সাতলাবো যখন অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখো এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, ভালো ভালো করে একটু ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে, একটু ভাজা ভাজা হলে তবে ডালটা ছাড়বো, তবে স্বাদ হবে। এই দেখো প্রেসার কুকারের মধ্যে ডাল, আর এর মধ্যে পাকা লঙ্কা দিয়ে দিই। চলো তাহলে সাঁতলে নিই। দেখো ডালটা আমার হয়ে গেছে, সাঁতলে দিয়েছি, আর ক্যামেরা হাতে তোমাদের নুন হলুদ দেখাতে পারলাম না, এই যে শুধু নামানোর সময় ঘি দিয়ে দেবো, পাকা পাকা লঙ্কা দিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নুন মিষ্টি হলুদ পড়ে গেছে, খুব টেস্টি এই মুগের ডালটা হবে, জানো, বুঝতে পারছো। আবার ঘি পড়বে, এই যে আছে ঘি, দিয়ে দেবো এখন 1 চামচ। চলো বন্ধুরা, অপূর্ব হবে এই ডালটা। আর এখানে আমার দেখো শরীরের বেসন সমস্ত কিছু একদম পেস্ট করে নিয়ে মাখিয়ে নিয়েছি, এই যে চামচে দিয়ে, টক দই, বেসন, লেবুর রস, টক দই, বেসন, লেবুর রস, হলুদ, আর মধুটা নেই বলে দিতে পারলাম না, এই সারা শরীরে মুখে মাখবো। আর এখানে আমার কাঁকরোল ভাজা রেডি, চাপা দিয়ে দিয়েছি। এইবার আর আসছি না, চলো এইবারে আসছি না, এবারে কিন্তু ফোনটা রাখছি, একবার চান টান করে খেয়ে দিয়ে নিয়ে সেই বিকেলে যাওয়ার সময় আসবো বন্ধুরা, ঠিক আছে, টাটা। হ্যালো বন্ধুরা, চলে এসছি, এখন বাজে 7:20, সন্ধেবেলা। ঘুম থেকে উঠে বিকেলবেলায় 5টা 5:30 নাগাদ ঘুম থেকে উঠে চাটা খেয়ে, তারপরে সন্ধে দিয়ে নিজে চোখ মুখ ধুয়ে পরিষ্কার হয়ে চা খেয়ে সন্ধে দিয়ে তৈরি হবো বলে প্রস্তুতি নিয়েছি, আর প্রস্তুতি নিয়ে একদম রেডি হয়ে গেছে। আর আমি শাড়ি পরেছি একদম, মানে খুব একটা দামি গর্জাস শাড়ি পরিনি, নর্মাল একটা শাড়ি পরেছি। এই দেখো, এই শাড়িটা একদমই নতুন, পরা হয়নি, তবে আমি এইটা পরি, কারণ একটু যাবো আবার সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে চলে আসবো, সেই জন্য বেশি গর্জাস শাড়ি পরিনি। আমি এই শাড়িটা পরেছি, এই ব্লাউজটা পরেছি, পরার ইচ্ছে ছিল একটা অন্য ব্লাউজ, কিন্তু সেটা পিছন দিকে বোতাম, লাগাবার কেউ নেই। আর এইটা পরেছি, আর একদম সিম্পল শাড়ি পরেছি, দেখো এই যে একটা গলায় হার, কানে ছোটো দুল, ব্যাস এইগুলোই আর কি, আর কিচ্ছু না। একটা টিপ পরেছি আজকে, বলতে পারো এই টিপ, দেখো টিপ পরেছি। যাই হোক, পাগল পাগল লাগছে, তো চলো আমি যাই, পরে ফুল লুকটা মেয়ে ওখানে দেখাবে, ক্যামেরা ধরবে, ফুল লুকটা দেখতে পাবে। যে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে ষষ্ঠীতলা বরানগরে, এই আছে আমার বোন, মিষ্টির দোকান, আমারই মিষ্টির দোকান বলতে পারো, তাই তো? খুবই ভালো বলছে, অনেক দিন পর এসছো। এই দেখো, এইটা হচ্ছে আমাদের বরানগরের ষষ্ঠীতলার মোড়, অনেক দিন বাদে।
হ্যালো বন্ধুরা, আমি রাস্তাঘাটে কোনো রকম ভিডিও করতে পারিনি, তার কারণ আমি শাড়ি সামলাবো না ব্যাগ ধরবো। এই জন্য আমি কিছু কেনাকাটা টুকটাক করে মিষ্টি মাছটা কিনলাম, বাচ্চাদের চকলেট ফকলেট কিনেছি, আর মেয়ে তো গিফট নিয়ে এসছে, আর আমার তরফ থেকে গিফটটা পরে আসবে। সেটা যাই হোক না কেন, আমি বাড়িতে এখন এসে পৌঁছালাম, আর পৌঁছেই আমি এখন ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমার লুকটা, আমি শাড়ি পরেছি, জানি না কেমন লাগছে, আজেবাজে লাগছে হয়তো, তো ওরা বলছে ভালোই লাগছে। দেখো এই দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখো এই যে কার জন্মদিন, হাত তোলো। হ্যাঁ, তোর জন্মদিন না? ও তো অনেক ছোট ছিল, অনেক ছোটোবেলা কি পকর পকর করতো, বাপরে বড় হয়ে গেছো তুমি। তোমার নাম বলো জোরে, গলার আওয়াজ আমার মতো, দিদার মতো গলার আওয়াজ করো, এবার সব বুঝতে পারবে বাড়িতে কেউ একটা লোক এসছে। তুমিও বলো তোমার নাম কি জোরে। অবিশ্রুত, বাবাই তো নাম আমি উচ্চারণ করতে পারছি না। অবিশ্রুতি, বাবা সব কী নাম রে, আমি তো পারবো না উচ্চারণ করতে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এইটা কে দিল, কে? নাও, এটা তোমার, এটা তোমার। বাবা নিয়ে আবার দিয়ে দিচ্ছি। এই যে এইখানে দেখতে পাচ্ছ, এখানে আমার বেয়াই, এই বেয়ান এইদিকে আমার বেয়ান রান্নাঘরে প্রস্তুত করছে, রান্না বান্না। টাটা চলে এসছে, উনি আবার সার্ভিস দিতে শুরু করে দিচ্ছে। আমার মেয়ে তো সকাল সকাল চলে এসছে, আজকে সকাল হতে না হতে দিদির বাড়ি। মেয়েও শাড়ি পরবে বলে একটা শাড়ি এনেছিল, পরেনি। এইখানে টাটকা রসগোল্লাগুলো একদম গরম গরম, ওই তোর ষষ্ঠীতলার মোড়ে যে দোকানটা, একদম গরম রসগোল্লা বলে। তারপরে ওই বউটা আমাকে বলছে অনেকদিন বাদে এনে দেখো, চলে এসছি। হচ্ছে হ্যাঁ, চলে এসছি। দেখো শাড়ির লোকটা তোমাকে পুরোটা দেখাতে পারিনি, এই শাড়িটা পরেছি নর্মাল, একটু শাড়িটা না পরলে হয় না, পরলাম একটুখানি অসুবিধা। তাও অসুস্থ তুলে রাত্রে একটা ভিডিও করতে পারিনি, ফোন হারিয়ে যাবে, তাহলে পড়ে যাবে, শাড়ি সামলাবো, কাজে ব্যাগ, হাতে মিষ্টি, বড় হয় না। চলে এসছি, এবার যাবো কখন আমি জানি না। চলো এই যে আমার বড় মেয়ের আর কি ছোটো মেয়ের জন্মদিন, তাই তো? হ্যাঁ, আর এটা হচ্ছে বড় মেয়ের ননদ। দেখো খুব ভালো ভালো মনের মানসিকতা এরা। একটু বসি এবার চাটা খাই, তাই বলছি। এই দেখো বনে বনে দেখো কত ভালো লাগছে দুই বোন। আর কি বলবো বন্ধুরা, হ্যাঁ বলো, আর কিছু বলার নেই। আজকে কেমন লাগছে বোনের বাড়ি সকাল সকাল এসে? ভালো লাগছে, ভালো লাগছে, সবাই এসেছে, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ, শুধু বর আছে দূরে বলে মনে দুঃখ, বেচারা। সে তো দুঃখ থাকবে আর কি, আরে এটাই কষ্ট লাগে, আর কিছু না। ঠিক আছে, কি হচ্ছে বাবা? বাচ্চাদের কচি কাছে তো, কচি কচি বাচ্চাগুলো দেখো না কেমন করছে, দেখাচ্ছি এদের প্রবলেমটা দেখাচ্ছি। কি হয়েছে সোনা? ও বাবা, আমি উল্টে যাচ্ছি, দেখেছিস? কি হচ্ছে তোমাদের? কি হচ্ছে বাবা? কিছু হয়নি। এই যে এখন মেয়ে কেক বার করা হচ্ছে, এখানে কেকের প্রস্তুতি হচ্ছে, বাচ্চাদের কেক কাটা হবে, মাথায় টোপর পড়েছে দেখো। আর মেয়ে বার করছে, কি পাচ্ছিস না? ব্লেড দে, বাহ চকোলেট কেক, তাই তো? এই দেখো চকলেট কেক খুব সুন্দর হয়েছে, করতে পারছে না, এটা দেবে এখন। এখানে কেটেছে, কাটা হয়েছে বাবা, ওরে কেক কাট। বাবু আছে ওখানে? কেটে যাচ্ছে, আমি বাবুকে আনবো। আমার রান্নাঘরে সব সরঞ্জাম চলছে, লুচি পুরি হচ্ছে, পুরি ভাজি। এই যে আমি তাড়াতাড়ি আমাকে দিয়ে দেবে বলছে, কারণ আমি আবার তো বাড়িটা ফিরবো, এত রাত্রি হয়ে যাচ্ছে, 10টা বাজে। খেয়ে নিই, যা পারি একটুখানি খেয়ে নিই। এখানে সমস্ত রয়েছে দেখতেই পাচ্ছ, মন্ডা মিঠাই। বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি, বাড়ি যাবো 10টা বাজে। দেখো ফুলকপির তরকারি, এখানে পনিরের তরকারি, এখানে মিষ্টি, এখানে পায়েস, এখানে আছে আমের চাটনি। এতটা খাবো না, আমি চামচ নিয়ে নিয়েছি, আর বাচ্চাগুলো প্রচুর প্রচুর করছে, বাড়ি চলে যেতে হবে। কি করবো, সবার আগে আমাকে যেহেতু বাড়িতে যাবো, তো খেয়ে নিই, তারপরে যে আমার বয়ফ্রেন্ড এখন এলো, আমি বাড়ি যাচ্ছি, আর ইনি এখন ঢুকলেন, ব্যবসা বিজনেস সব সামলে। চিন্তা করো কি করবে, এই যে হিরো
এই হিরোইনের সামনেই সব বলছি, মানে বুঝতে পারছো কিরকম রাগটা হচ্ছে ভেতরে ভেতরে, মুখটা যেন ঘুরে ধরে গজ গজ করছে ভেতরে। দাঁড়া বুড়ি, তুই আমার বরকে নজর দিচ্ছিস। দেখো এরা হাসছে। চলো আমি এবার বাড়ি যাই। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:15, বাড়িতে চলে এসেছি। মেয়ে ওখান থেকে বাইক, যে বাইকওয়ালা আছে সেটাকে বুক করে দিয়েছিল। আর মেয়ে করেছে কি, আমার আরও 20 মিনিট আগে চলে আসতাম, মেয়ে করেছে কি একেবারে মোড়ে চলে গেছে, আর ওরা গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো এই কারণে অনেকক্ষণ দেরি হলো। জামাই আমাকে তুলে দিল, জামাইয়ের সাথে ছিল ওর বোনের ছেলে, ভাগ্নে ছিল, আবার মেয়ে, সবাই মিলে আমাকে তুলে দিল। আর বাইকে করে ছেলেটা যে দিয়ে গেলো, বাচ্চা ছেলে, খুবই ভালোভাবে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। আর এখন আমি জামা কাপড় ছাড়বো, হাত পা ধোবো। আর মিমো চটপট করছে, মিমো ভালো করে ভাত খাইনি, মিমোকে ভাবছি একটা রুটি বানিয়ে দেবো আর একটা রসগোল্লা খাইয়ে দেবো, ওর হয়ে যাবে পেটটা ভর্তি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। জন্মদিন বাড়িতে গেছি, খুব আনন্দ হয়েছে। যাবো না করছিলাম, কিন্তু আমি তো সব জায়গায় গেলে জানো খুব মাতিয়ে দিই। সবাই খুব আনন্দ পেয়েছে, খুশি হয়েছে যে তুমি এসছো। হই চই গান বাজনা ব্লগ এসব করি, তো মজা করি আর গল্প করি, কথা বলে আমি যেতে বাড়িতে প্রাণ ফিরে এসছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মোদির রোজনামটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আর ছেলে ভিডিও কলে এসেছিলো, ছেলের সাথে দেখা হলো। যাই হোক, দিনটা ভালোই কেটেছে। এখন ড্রেস ফ্রেস ছাড়ি, হাত পা ধুয়ে ফ্রেশ হবো, বাচ্চাটাকে খাওয়াবো, আমার সোনাটাকে, মিমো সোনাটাকে। তো এখানেই রাখছি, টাটা, লাভ ইউ অল।